দেখুন, এখন সবাই বলছেন যে বেশি দিন বাঁচতে হবে। কি করে বেশি দিন বাঁচা যায় সেই চেষ্টাই করতে হবে। মানুষ আগের থেকে অনেক বেশি দিন বাঁচছেন, এটাও সত্যি। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, এই যে বেঁচে থাকা, যেভাবে আমরা বেঁচে থাকছি, সেটা কি খুব ভালোভাবে বেঁচে থাকছি? আমরা বেশিরভাগ মানুষই ক্রনিক রোগে আক্রান্ত হয়ে বিভিন্ন রকমের রোগে ভুগে শেষ দিকটা জর্জরিত হয়ে বিছানায় শুয়ে দিন কাটাচ্ছি এবং বেঁচে আছি। কিন্তু এই বাঁচাটা বাঁচা নয়। ভালোভাবে যদি বাঁচতে হয় তাহলে সুখে বাঁচতে হবে, আনন্দে বাঁচতে হবে। বিছানায় শুয়ে রোগ জর্জরিত দেহ নিয়ে বেঁচে থেকে কোনো লাভ নেই। তাহলে আপনি কি করবেন? আপনি তো আর ইচ্ছে করে আপনার দেহটাকে নষ্ট করে দিতে পারেন না, বা এটা বলতেও পারেন না যে আপনি রোগে আক্রান্ত হবেন না, কারণ এটা বলা কঠিন। তাহলে কি হবে? কি করতে হবে? যেটা করতে হবে, বেশি দিন যদি বাঁচতে হয় তাহলে রোগাক্রান্ত হয়ে বেঁচে থেকে কোনো লাভ নেই। আমাদের নিয়ম করে, মানে যখনই বয়স হয়ে যাবে, পার্টিকুলারলি যখনই চুলে পাক ধরবে, আপনার 50 পেরিয়ে যাবেন আপনি, তখন আপনাকে মোবাইল থাকার জন্যে সব রকম প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। আপনাকে ব্যায়াম করতে হবে, আপনাকে পরিমিত খেতে হবে, আপনার পাস্ট লাইফ যেটা ছিল সেটাকে ভুলে যেতে হবে, আপনাকে বন্ধুদের সাথে যেমনভাবে আগে মিশতেন তেমনিভাবেই মেশামেশি করতে হবে। বয়স হয়ে গেছে বলে আপনি তরুণদের সঙ্গে মিশবেন না বা কম বয়সীদের সঙ্গে মিশবেন না, এরকম ভাবলে চলবে না। সবার সঙ্গেই মিশতে হবে, সবার সঙ্গেই বন্ধুত্ব করতে হবে, সবার কথাই শুনতে হবে এবং আড্ডা মারতে হবে। বয়সে কম ছিল যখন আড্ডা মারতাম, তা বলে বুড়ো হয়ে গেছি বলে আড্ডা মারবো না, এমন ভাবলে কিন্তু আপনি বেশি দিন বাঁচতে পারবেন না। নিজেকে অ্যাক্টিভ রাখুন, সবার সঙ্গে বন্ধুত্ব রাখুন, সবার সঙ্গে মিশুন এবং ভালো যে হ্যাবিটসগুলো সেইগুলোকে গ্রহণ করার চেষ্টা করুন। বাজে হ্যাবিটস যেগুলো আপনার তরুণ বয়সে ছিল বা কম বয়সে ছিল সেগুলোকে পরিহার করার চেষ্টা করুন। তাহলেই এই যে দীর্ঘ জীবন লাভের যে প্রচেষ্টা, সেটা সার্থক হবে আর আপনিও সুস্থভাবে দীর্ঘ জীবন লাভ করে একটা রেকর্ড সৃষ্টি করতে পারবেন।